আসসালামু আলাইকুম। তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ভিডিওগুলা টিকটক এবং ইনস্টাগ্রাম রিলসে খুবই ভাইরাল। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের নিজেদের নাম দিয়ে কীভাবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই পিক্সেল ল্যাব এবং ইনশট এই দুটি অ্যাপের প্রয়োজন পড়বে এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনাকে একটা ভিডিও ফাইল ডাউনলোড করতে হবে। তো চলুন চলে যায় মূল টিউটোরিয়ালে। তো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপনার এই আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। তারপর টেক্সটের উপরে ডাবল ট্যাপ করবেন। দেন এবার এইখান থেকে আপনাদের নামটি লিখে দিবেন। তো এখানে আপনি চাইলে আপনার নামটা ইংলিশেও লিখতে পারেন, বাংলায়ও লিখতে পারেন। তো আমি এখানে বাংলাতে লিখে দিলাম। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এবার এই আইকনে ক্লিক করব। দেন এইবার এখান থেকে আমরা চলে আসবো সাইজে অপশন এবং এই সাইজটাকে আমরা বড় করে দেবো। তারপরে এখান থেকে চলে আসবো কালারের অপশনটাতে এবং এখানে আসার পর আমরা এখান থেকে চলে আসবো গ্রেডিয়েন্ট এই কালারটাতে। তারপরে এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। দেন এবার এখান থেকে আমরা দুটো কালার পেয়ে যাবো। তো আমরা এখান থেকে প্রথম কালারটার উপরে ক্লিক করবো এবং এখান থেকে আমরা এই কালার আইকনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা একটা সবুজ কালার নিয়ে নেব। তো আমরা এখান থেকে এই সবুজ কালারটা নিয়ে নেব। দেন এবার এখান থেকে দ্বিতীয় যে কালারটি আছে আমরা এই দ্বিতীয় কালারে ক্লিক করবো এবং এইখান থেকে এবার এই কালার আইকনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা আরেকটু ডার্ক গ্রিন কালারটা নিয়ে নেব। তো আমরা এই ডার্ক গ্রিনটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর এখানে ওকে ক্লিক করলে আমাদের নামের মধ্যে এরকম একটা কালার চলে আসবে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা চলে আসবো ফন্ট অপশানটাতে এবং এইখানে আসার পরে আপনারা আপনাদের মতো করে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করলাম। তো এখান থেকে জাস্ট আমরা এখন সেভ আইকনে ক্লিক করবো এবং এখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে আপনারা এটাকে পিএনজি করে রাখবেন। দেন এখান থেকে আলট্রা দিয়ে এটা আপনারা সেভ করে নেবেন। এবার ইনশট অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপনারা ভিডিও অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে চলে আসবেন ভিডিওতে। দেন এবার এইখান থেকে আপনারা ডাউনলোড করা ভিডিওটি পেয়ে যাবেন। সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা এখন যদি ভিডিওটা প্লে করব, তো ভিডিওটা প্লে করে আমরা ঠিক এই অংশতে চলে আসবো এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যেখান থেকে এই পাতাগুলো সরে যাচ্ছে আপনারা ঠিক এই অংশতে চলে আসবেন। তো এইখানে আসার পরে আপনারা পিআইপি যে অপশনটা আছে পিআইপি অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন এইবার এখান থেকে ফটোতে ক্লিক করবেন এবং একটু আগে পিক্সেল ল্যাব থেকে যে নামটা সেভ করেছিলেন সেই নামটা এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন। তো আমরা এখান থেকে এটাকে একটু বড় করে এখানে বসিয়ে দিলাম। তারপরে এটাকে আপনারা পুরো ভিডিওতে অ্যাড করে দিবেন। তো আমরা পুরো ভিডিওতে এটাকে অ্যাড করে দিলাম। দেন এবার এইখান থেকে আবার আমরা চলে আসবো ভিডিও শুরুতে এবং এইখানে আসার পর আবার আমরা এখান থেকে পিআইপি একটি অপশন পেয়ে যাবো। এই পিআইপি অপশনে ক্লিক করে দেবো। দেন এবার এইখান থেকে আমরা আবারও ভিডিওটাকে সিলেক্ট করব। দেন এইখান থেকে এবার ভিডিওটাকে আমরা এইখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেব। তো ভিডিওটা ফুল স্ক্রিন করা হয়ে গেলে এবার এইখান থেকে আপনারা চলে আসবেন একটু বাম দিকে এবং এইখানে আসার পর আপনার ক্রোমা নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ক্রোমা অপশনে ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে আপনারা যেই এই কালার এরিয়াটা আছে আপনার এই কালার এরিয়াটাকে একদম নিচের দিকে এখানে বসিয়ে দিবেন। দেন এখান থেকে স্ট্রেংথ যে অপশনটা আছে এইটাকে আপনারা বাড়িয়ে 1995 এরকম রাখতে পারেন। তো আমি এখান থেকে 95 করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে এক ধরনের সাদা একটা দাগ চলে আসছে। তার জন্য এখান থেকে আবার আমরা এখানে ক্লিক করব এবং এইখান থেকে আবার আমরা ক্রোমা অপশনে ক্লিক করব। দেন এটাকে আমরা আরেকটু বাড়িয়ে নেব। কি এর মাধ্যমে এটাকে আপনারা একটু সলভ করে নেবেন। ওকে, তো এখন দেখা যাচ্ছে আমাদের এটা মোটামুটি কমপ্লিট। ওকে, তো কোনো কারণে যদি আপনার লেখাটা এই লেয়ারের উপরে চলে আসে তাহলে আপনারা কি করবেন? তো দেখতে পাচ্ছেন দেখেন এখন যদি আমি এই লেখাটাতে ক্লিক করি তাহলে লেখাটা দেখা যাচ্ছে আমাদের কিন্তু এই প্রথম লেয়ারের উপরে চলে আসছে। তো এখান থেকে অবশ্যই আপনারা এই প্রথম লেয়ারের উপরে ক্লিক করে দিবেন, তাহলেই এই লেখাটা আবার আপনার প্রথম লেয়ারের নিচে চলে যাবে। দেন এবার এখান থেকে জাস্ট ভিউটাকে সেভ করে নেবেন। এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা রেজুলেশন সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনাদের মতো করে এটা সেভ করে নেবেন।